দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম ইসলামী ব্যাংকে এস আলমের ৭৫,০০০ কোটি টাকার ঋণ। এই খবরে বলা হচ্ছে বেশিরভাগ ঋণ অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে। এই খবরে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এতে বলা হচ্ছে চট্টগ্রামে সেঞ্চুরি ফুড প্রোডাক্ট, ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং মুরাদ এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকের ৩টি শাখার গ্রাহক ছিল। এসব প্রতিষ্ঠানের নামে গত জুলাই শেষে ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে ৩,১২৫ কোটি টাকা এবং ঋণের কাগজপত্রে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে এসব ঠিকানায় পাওয়া গেছে আবাসিক ভবন, ঢেউটিনের দোকান। এমনকি ঢাকার আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, সেখানে বলছে যে একটি প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে প্রায় ৫৫০ কোটি টাকা এবং এর ঠিকানা দেওয়া হয়েছে বাস কাউন্টার। তো সব মিলিয়ে নামে বেনামে ইসলামী ব্যাংকের থেকে বের করে নেওয়া হয়েছে ৭৫,০০০ কোটি টাকা। দুদকের সম্পদ অনুসন্ধান বিষয়ে একটি খবর সমকালের, তার শিরোনাম সাইফুজ্জামান আসাদুজ্জামান হারুনের সম্পদের পাহাড়। এই খবরে বলা হচ্ছে লন্ডনে ২৬০টি বাড়ি সাবেক ভূমিমন্ত্রীর, আসাদুজ্জামানের স্ত্রীর নামেই ১১৩ কোটি টাকার সম্পদ, আর কিশোরগঞ্জে শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট ডিবি হারুনের। সমকালের আরেকটি প্রতিবেদন শেখ হাসিনার সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এটি গতকাল বিদেশি কূটনীতিকদের প্রধান উপদেষ্টা বলেছেন এবং তিনি আরও বলেছেন সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। দৈনিক কালের কণ্ঠ তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন দিয়ে বক্স করে শিরোনাম করেছে লাল কালিতে। এই খবরের শিরোনাম ডিআইজির স্ত্রী ৬,০০০ কোটি টাকার মালিক। এতে বলা হচ্ছে পূর্বাচলের পাশে বিস্তীর্ণ জমি জুড়ে যে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি গড়ে উঠছে, এই প্রকল্পের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই এবং ভয় দেখিয়ে এইখানকার প্রকল্পের জমি লিখে নেওয়া হয়েছে, কাউকে কাউকে নামমাত্র মূল্য দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের দাম কমপক্ষে ৬,৬৫০ কোটি টাকা। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এই খবরে বলা হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মার্কিন ওয়েবসাইটের খবরে অভিযোগ আনা হয়েছে $৫০০ কোটি ঘুষ নেয় শেখ হাসিনার পরিবার। কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে ছাত্র আন্দোলনে দৃষ্টিহারা ৪০০-র বেশি মানুষ। এটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের থেকে তারা হিসাব নিয়েছে। সেই হিসেবের একটি গ্রাফিক্স দেখা যাচ্ছে এই খবরের সঙ্গে। এতে বলা হচ্ছে ১৭ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৯৯০ জনের চিকিৎসা হয়েছে। এক চোখের দৃষ্টি হারিয়েছেন এর মধ্যে ৩৯০ জন, গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন ৩৬ জন, আর ২ চোখের দৃষ্টি হারিয়েছেন ২১ জন। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এটি গতকাল কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এটি গতকাল বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য থেকেই এই খবরটি করা হয়েছে। প্রথম আলোর অন্য আরেকটি খবরের শিরোনাম পদোন্নতি পদায়ন নিয়ে পুলিশে অস্থিরতা। এই খবরে বলা হচ্ছে নিজেদেরকে বঞ্চিত মনে করছেন এমন কর্মকর্তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। একদিনেই ডিআইজি হিসেবে পদোন্নতি ৭৩ জনের এবং আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম বলেছেন অতি উৎসাহী কিছু কর্মকর্তার জন্য পুলিশ বাহিনীকে বিতর্কিত হতে হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। প্রথম আলোর আরেকটি শিরোনাম গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জন। প্রথম আলোর প্রথম পাতার শেষ খবরটি যেটি বেশ গুরুত্বপূর্ণ একটি খবর ছাপিয়েছে প্রথম আলো। এতে বলা হচ্ছে বিদেশ যেতে মরিয়া তরুণেরা। এতে বলা হচ্ছে ২০২৩ সালে বিদেশে গেছেন ১৩ লাখ কর্মী, গত বছর প্রতি ঘন্টায় ১৫০ কর্মীর বিদেশ যাত্রা ছিল। আর ২০২২ সালে বিদেশে গিয়েছিলেন ১১,৩৫,০০০ কর্মী, অর্থাৎ ২২ সালের চাইতে ২৩ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা বেড়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম চারদিকে লুটপাটের কাহিনী। এই শিরোনামে যে খবরটি তারা করেছে এটি আসলে একটি খবর নয়, এতে 5টি খবর দেখতে পাচ্ছি। একটি শিরোনাম বিদ্যুতে ১,০৬,০০০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট, অন্যটির শিরোনাম ২০,০০০ কোটি টাকা লুটে সাবেক ৪ এমপি মন্ত্রী স্ত্রীর মেয়ে, অন্যটির শিরোনাম ২০,০০০ কোটি টাকা লুটে সাবেক ৪ এমপি মন্ত্রীর স্ত্রী মেয়ে। অন্য আরেকটি খবরের শিরোনাম এটি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ২০,০০০ কোটি টাকা লুটে সাবেক ৪ এমপি মন্ত্রীর স্ত্রী মেয়ে। আর শেষ খবরটি রূপপুর দুর্নীতিতে হাসিনা দাবি বিদেশি ওয়েবসাইটের। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর রিমান্ডে আসছে ভয়ঙ্কর সব তথ্য। এই শিরোনামে যে খবরটি বাংলাদেশ প্রতিদিন দিয়েছে এতে বলা হচ্ছে কেবল মেসেঞ্জার ছিলাম বলেছেন সালমান, পলকের দাবি সরকারের নির্দেশেই সব করেছি। এবং তারা আরও বলেছেন দেশের বড় বড় সব দুর্নীতির সবকটিতেই জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা।
বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা ব্যক্তিদের। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনার দুর্নীতি, 60,000 কোটি টাকা লোপাট। এটি বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের একটি প্রতিবেদন। যুগান্তর সেখান থেকেই প্রতিবেদনটি করেছে এবং এতে দাবি করা হয়েছে টিউলিপের মধ্যস্থতায় চুক্তি, 30% অর্থ পেয়েছেন শেখ রেহানা সহ অন্যরা। পারমাণবিক চুল্লি সোভিয়েত আমলের আর্থিক সুবিধা পেতেই রাশিয়াকে নির্মাণ কাজের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। যুগান্তরের আরেকটি প্রতিবেদন, জনতা ব্যাংকে বেক্সিমকোর দায় দেনা, এক শাখা থেকেই সালমানের লুট, 27,000 কোটি টাকা। ব্যাংক সংক্রান্ত আরেকটি প্রতিবেদন দৈনিক যুগান্তরের, গার্মেন্টস কর্মী এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক। এতে বলা হচ্ছে প্রতিষ্ঠানে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতেই এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজের গার্মেন্টস কর্মীকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। যুগান্তরের প্রথম পাতার দুই পাশের দুটি খবর উপরের দিকে, একটি হচ্ছে সহপাঠীদের স্মরণ করে শিক্ষার্থীদের ক্লাস শুরু, ঢাকার স্কুলে উপস্থিতি কম। যুগান্তরের আরেকটি খবর প্রথম পাতাতেই, এটি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে ডক্টর ইউনূস প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন করাই সরকারের লক্ষ্য। দেশে বিদেশে কি নেই হারুনের, দৈনিক কালবেলার এটিই প্রধান শিরোনাম। এই খবরে বলা হচ্ছে হারুন টাকা পাচার করতে নিজেই চালু করেছিলেন মানি এক্সচেঞ্জ, সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব তার রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি, নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিকানা রয়েছে তার, রয়েছে একাধিক আবাসিক হোটেল, আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। এরকম নানা সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে এই প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনের সাথে একটি কার্টুনও দিয়েছে দৈনিক কালবেলা। নৈরাজ্য থামাতে কেন্দ্রের নির্দেশ মানছেন না বিএনপি নেতারা, এই খবরে বলা হচ্ছে জিরো টলারেন্স নীতির পরও অপকর্ম পুরোপুরি বন্ধ হয়নি, দলের নজর এড়িয়ে কেউ কেউ গোপনে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স, ঠেকাতে নানা প্রস্তুতি। এই খবরে বলা হচ্ছে আক্রান্ত দেশ থেকে আসা বিমানযাত্রীদের বিশেষ পর্যবেক্ষণ করা সহ সন্দেহজনক রোগীদের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। দেশের সব বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কালবেলার আরেকটি খবর, নির্বাহী আদেশে বাড়বে না বিদ্যুৎ গ্যাসের দাম। এটি বিতর্কিত বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইনের অধীনে যেসব কার্যক্রম ছিল সেগুলো আপাতত স্থগিত করা হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক দেশ রূপান্তর, তাদের প্রধান শিরোনাম আয়নাঘরের সেই 15 কর্তা। প্রাথমিকভাবে চিহ্নিত এইসব কর্মকর্তারা সাবেক, বর্তমান এবং কয়েকজন বিদেশে রয়েছেন। 2009 সাল থেকে শুরু হয় আয়নাঘর কাণ্ড। দেশ রূপান্তরের আরেকটি খবর, ঢাকা এখন দাবির শহর। এই খবরে বলা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সরকারের নেতৃত্বে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা, তবে এতে খানিকটা বাদ সেজেছে নানান দাবি দেওয়া নিয়ে আন্দোলন। এর সাথে আরেকটি ছোট প্রতিবেদন করা হয়েছে, অবস্থান অবরোধে রাজধানীতে তীব্র যানজট। দ্য ডেইলি স্টার, তাদের প্রধান শিরোনাম ইলেকশন আফটার ভাইটাল রিফর্মস। এটি গতকাল প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের সাথে যে বৈঠক করেছেন তার খবরটি এটি। অন্য আরেকটি খবরের শিরোনাম, সিপিডি সাজেস্ট 3 স্টেপস টু ফিক্স এনার্জি সেক্টর। ডেইলি স্টারের আরেকটি খবর, পাওয়ার সেক্টর ইনডেমনিটি অ্যাক্ট সাসপেন্ডেড।